সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ৩৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানিয়েছে ১৫টি ব্যাংক হিসাবে ১০০ কোটি টাকা এবং ১১ লাখ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করেছিলেন সাবেক এই মন্ত্রী। এদিকে ভুয়া ঋণের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং এলজিআরডি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। অভিযোগ আছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নিকট আত্মীয় হয় প্রভাবশালী ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ২টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে লুটপাট ও দুর্নীতির বিস্তর অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক জানান, অনুসন্ধানে মিলেছে অসঙ্গতির নানা প্রমাণ। অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক নিজ দখলে রাখা এবং ৭ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি মূল্যের স্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ এবং তার নিজ নামেও ১৫টি ব্যাংক হিসাবে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৯৯ কোটি ২১ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ১১,৩৩,৮১৬ ইউএস ডলার অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক, রেল, আকাশ কিংবা নৌপথে টিকিট কালোবাজারের তথ্য পেলে ব্যবস্থা নেবে দুদক। সহজ বলেন বা অন্য কোনো এজেন্সি বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে উপস্থাপন করেন এবং আমরা বা আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সেগুলিতে আপনারা সেগুলো তুলে ধরেন, তার আলোকে আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে ঋণের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।